আচ্ছা, তো আজকে আমরা মূলত এই বললাম না বিন্যাস ও সমাবেশের কয়েকটা ম্যাথ করবো, ঠিক আছে? তো সেই ম্যাথগুলো আজকে শুরু করা যাক। আমরা কেতাব সারি করে কয়েকটা ম্যাথ নিয়েছি, সেগুলো তো শুরু করা যাক। প্রথম ম্যাথটা বলেছে যে n-1 p। তো আমাদের প্রথমে যেভাবে লেখা আছে আমরা প্রথমে সেটাই তুলি। আমরা অনুপাতটাকে লিখেছি। সাপোজ যে অনুপাতের আগে কি আছে, অনুপাতের আগে আছে যে হচ্ছে তোমার এইটা। আমরা যদি সেটা লিখি যে n-1 permutation 3 by n+1 permutation 3। ঠিক আছে, এটার ভ্যালু তো আছে 5:12, মানে 5 নিচে 12। ঠিক আছে, এখন সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা গতকালকে শিখেছিলাম যে এই NPR কে আমরা এইভাবে লিখতে পারি। আমরা সেভাবে এখন লেখা যাক। সেভাবে লিখলে আসলে কি হয়, এভাবে লিখলে যেটা হবে যে n, এখান থেকে আমরা পরের সেন্টেন্সটা লিখছি যে উপরে থাকছে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 - 3, মানে কি n-4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বল দিলাম। তার উপরে n+1 ফ্যাক্টোরিয়াল, তার নিচে থাকবে যে n+1 - 3, মানে কত হচ্ছে -2 ফ্যাক্টোরিয়াল। এইদিকে কত থাকছে? এইদিকে থাকছে 5 আর 12। এটা তো সিম্পলি থাকলো। এরপরে সেন্টেন্স আমরা যেটা লিখবো যে লাইক এপার ওপার যদি আমরা তোলপাড় করি তাহলে আমরা কিছুটা এরকম লিখতে পারবো। এটা তোলপাড় করা দরকার নাই, যে সিম্পলি এরপরে সেন্টেন্সে যেটা লিখবো সেটা হচ্ছে যে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই হরটা লবে গিয়ে গেলাম, লবটা হরে নিয়ে এলাম, তাহলে যেটা হবে যে n/2 ফ্যাক্টোরিয়াল বাই n+1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা আপাতত কোনো কিছু চেঞ্জ করিনি, আমরা জাস্ট আপাতত লাইক ভগ্নাংশটাকে সিম্পলি লিখলাম আর কি। হর থেকে ভগ্নাংশটাকে গুণ করে অপোজিট করে গ্রাম দিয়ে গুণে লিখলাম। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা কিছু কাটাকাটি করার ট্রাই করবো। কাটাকাটি করার মানেটা কি? মানে হচ্ছে আমি যদি চাই, মনোযোগ দিয়ে এই সেন্টেন্সটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো প্রায় করা লাগবে চ্যাপ্টারে। সেটা হচ্ছে যে n-1 ফ্যাক্টোরিয়াল বাই ভাগ চিহ্ন দিয়ে আমরা ধরে নাও যে এই পার্টটা ঠিক রাখলাম n-4। আমি সাপোজ এটা চেঞ্জ করলাম না, আমার ইচ্ছা, আমি আর পরের পার্টটা চেঞ্জ করবো। পরের পার্টটা চেঞ্জ করার মানে কি, n-2 কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি দেখি n-2 ইন্টু n-3 ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল বাই n-1 কে আমরা কি লিখতে পারবো? n+1 ইন্টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। এটা কি আমরা লিখতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা কালকে যখন আমরা এই কি বলার নাম এগুলো পড়ছিলাম তখন আমরা দেখলাম যে আমরা এইভাবে আমরা আরো ইচ্ছা মতো লিখতে পারবো। এখানে একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে ডট 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 ইন্টু, ও না না সরি সরি সরি, এটা লেখা লাগবে না, কারণ আমরা এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা শিখলাম, এটা থেকে শিখতে পারলাম আমরা ইচ্ছা মতো ভাঙতে পারবো। আরো একটা আমি বললাম না 4টা সর্বোচ্চ লাগে, বা তারও দরকার হতেই পারে। তো এই ক্ষেত্রে দেখো আমরা কেবল 1টা 2টা 3টা লাগলো, মানে 4টা বা 4 whatever যাই বলো, সেটা 3টা লেগেছে এখানে। এরপরে কি আমরা একটু কাটাকাটি করতে পারবো? হ্যাঁ, এইটার সাথে এইটা কাটতে পারবো, এইটার সাথে এইটা কাটতে পারবো, তাহলে কি বাঁচবে? কেবল এইটুক বাঁচবে। আমরা সেটা লিখবো। আমরা এখন যদি সেটা লিখি তাহলে যেটা লিখবো সেটা হচ্ছে যে n-2 ইন্টু n-3 বাই n+1 ইন্টু n ইকুয়াল টু 5/12। এখন এটা কে কাজ করে দিবে? এই কাজটা কার? এই কাজটা হচ্ছে অবশ্যই ক্যালকুলেটারই আমাদেরকে করে দেবে। আমরা যদি একটু এপার ওপার তোলপাড় করে আমরা জাস্ট ক্যালকুলেটারে যত দেখি আমরা একটু দ্বিঘাত সমীকরণ অবভিয়াসলি ক্রিয়েট করবো। দিয়ে আমরা যদি দেখি যে কি হবে, থামো একটু, আমরা দেখছি। আমরা যে দ্বিঘাত সমীকরণটা পাবো সেই সমীকরণটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা এটার যে ভ্যালু পাবো সেটা হবে তোমার এরকম যে n এর যেটা মান, n এর 2টা মান হওয়া পসিবল। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9/7। n এর কয়টা মান হওয়া পসিবল? 2টা মান। এখানে আমরা যদি একটু দেখি যে n এর মান কি ভগ্নাংশ হতে পারে? না, মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, n এর মান কখনো ভগ্নাংশ হতে পারবে না। আমরা ইকুয়েশন সলভ করে ভগ্নাংশ পেয়েছি, বাট n এর মান ভগ্নাংশ হওয়া সম্ভব না। কেন? কারণ বিন্যাস ও সমাবেশে ভগ্নাংশের থাকে না। পারমিউটেশন কম্বিনেশনে ভগ্নাংশের খেলা হয় না। কেবল রিয়েল নাম্বার, রিয়েল না, কেবল ন্যাচারাল নাম্বারের সব কাজ থাকে। দ্যাটস ওয়াই ভগ্নাংশ সূত্র আসে আমরা কেটে দেবো। আমাদের একের এ গেল, এবার আমরা একের বি করবো। একের বি হুবহু সেম জিনিস আমরা আবার করবো, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, একের বি যদি দেখি, একের বিতে যেটা লেখা আছে সেটা যদি আমরা এখানে দেখি, এটা যদি আমরা তোলার ট্রাই করি তাহলে বিষয়টা এরকম হবে যে লাইক 4 ইন্টু n/p3 ইকুয়াল টু 5 ইন্টু n-1 p3। ঠিক আছে, এখানে আমার অ্যান্সারটা লাইক একটু বক্স করে দিতে পারি, সেটা হচ্ছে যে এটা অ্যান্সার হলো আমাদের, এটা অ্যান্সার। চলো আমরা পরেরটাতে যাই।
তাহলে এরপরে সেন্টেন্সকে আমরা মনে করো এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এখানে 4 রাখলাম, এটাকে b কে রূপান্তর করলাম, মানে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে যে তারপরে আমরা এখানে 5 টা স্থির রাখলাম। এবার হচ্ছে আমরা পারমিউটেশনের আবার সূত্র বসালাম n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত n মাইনাস 1 মাইনাস 3 মানে n মাইনাস 4, আলটিমেটলি n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম। এরপরে সেন্টেন্সে আমরা যদি আবার ওই কি বললাম একটু ভাঙা ট্রাই করি, তাহলে 4 ইন্টু n, আমরা n কে কি লিখতে পারবো n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? আবার নিচে n মাইনাস 3 কে লিখতে পারবো n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, লিখতে তো পারবো আমি, তাই না? আমার ইচ্ছা। কারণ ডান পক্ষে এখানে 5 থাকলো, এখানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল থাকলো, এখানে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল থাকলো। এবার আমরা যদি একটু দেখি যে আমরা কাটাকাটি করতে পারি কিনা, আমরা অবশ্যই এটা কাটতে পারবো, এটা কাটতে পারবো, দিয়ে আমাদের ফাইনালি যেটা বাঁচবে সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে n নিচে থাকছে হচ্ছে তোমার কিছুই থাকছে না, নিচে থাকছে হচ্ছে যে n বাই n মাইনাস 3, ঠিক আছে? n বাই n মাইনাস 3 থাকছে তোমার এদিকে, আর এদিকে থাকছে তোমার হচ্ছে যে কি বলবো এটাকে 5/4 থাকার কথা, 5/4, হ্যাঁ ঠিক আছে। এরপরে যদি আমরা এই পারবতল পার্ট করে সলভ করে ট্রাই করি, তাহলে আমরা দেখতে পাবো যে n এর মান হবে 15 এবং সেটা হবে আমাদের উত্তর। চলো আমরা এবার পরবর্তী আরেকটা ম্যাথে যাই। এর পরবর্তী ম্যাথটা যদি দেখা যায়, এর পরবর্তী ম্যাথে যেটা বলছে সি, সূত্র ব্যবহার না করে n এর বিস্তার করে 3টি বিন্যাস করো। এর আসলে সূত্র ব্যবহার না করে বলতে বোঝাচ্ছে যে আমাদের এরকম এইভাবে বড় বড় ভাবে লেখে, বাট এটা জীবনেও দিবে না, এটা টেনশন করার কিছু না। আমরা সূত্র ব্যবহার করেই দেখছি যে একসাথে সূত্রতে এটা কি আসে, সি নাম্বারটা কি হয়। সি নাম্বার একসাথে লেখার কিছুই নেই, আমরা এখানেই লিখে দিতে পারবো যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে প্রত্যেকবার একবার করে যে কোনো 3টা লেখা, মানে কি? মানে হচ্ছে যে এইখানে এই কি বললাম না, উপরে থাকবে n, তাই না? n p3, এই জিনিসটার মিনিং হচ্ছে এইটা। এই জিনিসটার আবার মিনিং কি কেউ যদি জিজ্ঞেস করে, এই জিনিসটার মিনিং হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এটা হচ্ছে তার মিনিং। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, অথবা এটাকে এভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে যে এখানে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো আই হোপ এটা বুঝতে পেরেছো, এটা কিছুই না, লাইক কিছুই না এটা আর কি। চলো আমরা এবার পরবর্তীটা যাই, 2 এর এক লিখি। এই যেটা বলছে, ইকুয়েশন শব্দটি সবগুলো অক্ষর ব্যবহার না করে কতটি শব্দ গঠন করা যাবে? সবগুলো অক্ষর ব্যবহার করবো মানে মানে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা আছে। আমরা 8টাই একত্রে করে কতগুলো শব্দ গঠন করতে পারবো, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তো দেখা যাক আমরা কয়টা আসলেই করতে পারি। চলো শুরু করা যাক। কয়টা? 8টা। এবং এখানে কোনো কপিরাইট আছে, মানে কপি আছে। এখানে ই কয়বার আছে? একবার আছে। কিউ কয়বার আছে? একবার আছে। ইউ আছে একবার, এ আছে একবার, টি আছে একবার, আই আছে একবার, ও আছে একবার, এন একবার, কেউ রিপিটেশন নাই। সেক্ষেত্রে আমরা সিম্পলি সূত্র বসাবো। কার সূত্র? আমরা চলো দেখা যাক। আমরা এখন 2 নাম্বারটা শুরু করা যাক। 2 নাম্বার শুরু করলে আমরা একের ইটা লিখে দিই, লেখা লাগবে না, তাও লিখে দিই একের সি নাম্বারের অ্যান্সারটা। সি নাম্বারের অ্যান্সার আমরা কি পেলাম যে এন p3 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখানে থাকবে হচ্ছে যে তোমার না, এটার মিনিং হচ্ছে, এটার মিনিং কি কেউ জিজ্ঞেস করে, এটার মিনিং হচ্ছে n মাইনাস 1 জাস্ট 3টার গুণফল n মাইনাস 2। চলো এবার আমরা 2 এর সলভ করব। 2 নাম্বার যদি সলভ করতে যাই তাহলে আমরা দেখব 2 এর এতে যেটা থাকছে ইকুয়েশন কয়টা আসছে। ইকুয়েশনে ওয়ার্ডে কয়টা আছে? ইকুয়েশন ওয়ার্ডে 8টা আছে, তাই না? ইকুয়েশন 8টা। তাহলে আমরা এটা যেভাবে লিখবো, 8টা শব্দ 8টা ডিফারেন্ট ভাবে ইউজ করে কত ভাবে সাজানো যায়। মনে আছে আমরা যখন 5 দিয়ে আমরা 5টা বক্সে 5টা বল রাখছিলাম, কত ভাবে করা হয়েছিল? 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5p5, এবং সেটাই হচ্ছে আমাদের কি বলার নাম, সন্ন্যাস বা কি বলে না, পারমিউটেশনের রুলস। আমরা সেটাই লিখবো 8টা p8। উদ্দীপকে লিখবা, আমাকে একটু কিভাবে এইচএসসি তে লিখবা আমি বলছি। এইচএসসি তে যেভাবে লিখবা, ইকুয়েশন শব্দে 8টি কি বলবো বর্ণ আছে, এবং সেখানে কোনো নাই, কি বলবো সেই সেন্টেন্সটাকে, এক জাতীয় বর্ণ নাই। এই সেন্টেন্সটাতে কোনো এক জাতীয় বর্ণ নাই, মানে সবগুলো আলাদা 8টা। এক্ষেত্রে 8টি বর্ণকে নিয়ে প্রশ্নের ভাষাটা কি, 8টি বর্ণকে নিয়ে আমরা যতগুলো শব্দ গঠন করতে পারবো সেটা তারপর তখন ইকুয়াল চিহ্ন দেবো। এই বাংলা ভাষাটি লেখার পর ইকুয়াল চিহ্ন দেবো, এটা লিখবো। এটার মিনিং কি? এটা ক্যালকুলেটরে লেখো বা এভাবে ডাইরেক্ট এভাবে মানে একটু ভাঙে টেঙে লেখো, তোমার আপ টু ইউ, কোনো সমস্যা নেই। 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, আর এটার মিনিং হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়ালের মান কত আমরা যদি দেখতে যাই, 8 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে যে 40320। চলো বি যদি করতে যাই, বি করার কোনো মানে নাই। বিতে মার্কেট বলেছে, সেম জিনিস। মার্কেট মানে কি? মার্কেট কতগুলো আছে? মার্কেট মানে হচ্ছে যে মার্কেট পাঠাচ্ছে MAR 6টা, তার মানে 6p6। 6p6 এর মিনিং কি? 6p6 এর মিনিং হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। আমরা যখন 0 ফ্যাক্টোরিয়াল প্রমাণ করছিলাম তখন আমরা দেখলাম না যে npn এর মিনিং কি?
npn এর মিনিং হলো n ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে 6p6 এর মিনিং কি 6 ফ্যাক্টোরিয়াল, 8p8 এর মিনিং কি 8 ফ্যাক্টোরিয়াল, এবং এটার ভ্যালু এটাই তো 8 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু আমাদের ক্যালকুলেটরে যা দিবে সেটা হয়ে যাবে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু মানে 720। এটা হলো আমাদের অ্যান্সার। এবার হবে আমাদের পরবর্তী আর একটা টপিক শুরু করবো, ছোটখাটো একটা টপিক আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি। সেটা হচ্ছে যদি রিপিটেশন হয়, যদি রিপিটেশন হয় মানে আমার নিজের নাম, যদি আমার নিজের নামের বানান কি NAZAT, আমার নামে কি কোনো রিপিটেশন আছে? অবশ্যই আছে। আমার নামে এ একবার এবং আর একবার, আমার নামে এ দুইবার আছে, মানে কোন শব্দের কি রিপিটেশন আছে? হ্যাঁ আছে। এখন সেক্ষেত্রে কি করবো? এটা বইয়ে কি ভাষা আছে আমরা জানি না, আমরা নিজেদের মতো একটা ভাষা করে সুন্দরভাবে লিখবো। তাহলে এরকম বিষয় থাকলে যদি এক জাতীয় কমন থাকা মানে কি, আমি যে আপনার একটু আগে আমাদের নামটা লিখলাম, আমার নাম না যাচ্ছে, মানে এইটা কি ডাবল কপি আছে, মানে একটা জিনিস ডাবল বার আসছে। সেটা হচ্ছে যে এক জাতীয় বস্তুর বিন্যাস বলতে বোঝায় যে যখন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন না হয়, কোনটা এক জাতীয় হয়ে যায়, কোনো একটা পার্ট এক জাতীয় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা একটা জিনিস বইয়ের ভাষা, অবশ্যই বইয়ের ভাষার জায়গায় বরং আমরা নিজেদের মতো ভাষা লিখতে যাতে আমরা আরো ইজিলি বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা ফলো করবো সেটা হলো যে এক্ষেত্রে আমাদের সে সূত্রটা হবে, এক্ষেত্রে আমরা যদি হরটা লক্ষ্য করি তাহলে লেখা আছে যাদের যত রিপিটেশন আছে তাদের তত ফ্যাক্টোরিয়াল গুণফল। এর মানে কি? এর মানে যদি আমরা মানেটা আমরা একটু এলাবোরেট করার ট্রাই করি, সেটা হবে তোমার এরকম যে আমার নামটাতে দেখছি, সাপোজ আমার নামটা তোমাকে বললো যে নাজাত দিল, নাজাত দেওয়ার পর যেটা করলো যে NAZAT সবগুলো বড় হতে দিচ্ছি, সাপোজ NAZAT। এখন এইটার বলো 5টা লেটার যদি আমরা কতভাবে বিন্যাস করতে পারি। এতক্ষণ যেটা করছিলাম 5টা লেটার হোক 6টা লেটার হোক, তারা ডিফারেন্ট হচ্ছিল। লাইক আমরা যখন মার্কেট করলাম, মার্কেট কমপ্লিটলি 6টা ডিফারেন্ট লেটার, মার্কেট বাই যখন আমরা ইকুয়েশন করলাম, ইকুয়েশন কমপ্লিটলি 8টা ডিফারেন্ট লেটার, বাট এখানে দুইটা কিন্তু কমন লেটার চলে এসেছে। এই জন্য এইটার কারণে আমার যদি সেম কোশ্চেন হয় তাহলে অ্যান্সার আমাদের এক্ষেত্রে আলাদা অ্যান্সার আসবে। সেক্ষেত্রে কি অ্যান্সার আসতো? উপরে তো 5p5 আসবে কারণ আমরা 5টা লেটার নিয়ে কাজ করছি, বাট তার মধ্যে কয়টা করে রিপিটেশন আছে? একটা রিপিটেশন। সেটা কতবার রিপিটেশন? 2বার রিপিটেশন। অর্থাৎ নিচে যেটা হবে 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা হয়তো একটা আছে, এটা যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে মোস্ট প্রবাবলি 60 আসবে। এখন তোমাকে যদি আরেকটা শব্দ দেওয়া হয়, যে মনে করো বাংলাদেশের একটা জেলার নাম হচ্ছে বান্দরবন, এটা তো জানা আছে তাই না? এখন মনে করো তোমাদেরকে দেওয়া হলো যে বান্দরবনের একটা হিসাব দেওয়া হলো, আমরা বানানটা যদি দেখি বান্দরবান, BAN, ঠিক আছে, DAR, বান্দরবান। আচ্ছা, এখানে যেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয় রিপিটেশন কয়টা আছে, আমরা যদি দেখি প্রথমে বি কয়টা আছে, এখানে বি আছে এভাবে, এইটা না দিয়ে আমরা এইটা দিয়ে, এইটা বি একটা, এবং এখানে আর একটা 2টা বি আছে। এখন যদি কেউ বলে এ কয়টা আছে, আচ্ছা এ যদি আমরা দেখি এ কয়টা আছে, এ হচ্ছে 1টা 2টা 3টা এ আছে, তাই না? এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এন কয়টা আছে, এখানে একটা এন আছে, একটা এন 2টা এন, একমাত্র আর যে যার কোনো পার্টনার নাই আছে। তোমাকে যদি এখন বলা হয় যে এই প্রত্যেকটা শব্দ, এখানে কয়টা শব্দ আছে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ আছে, ঠিক আছে? তখন তুমি যদি কেউ জিজ্ঞেস করে 9টা শব্দকে আমরা কতভাবে বিন্যাস করতে পারবো, সেই ক্ষেত্রে এটার উত্তর হবে যে উপরে তো লাইক এনপি এ মানে এন আর পি যেটা থাকবেই, যে মানে হচ্ছে যে লাইক 9p9, 9টা লেটার যেহেতু, নিচে থাকবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবে বি কয়টা কমন আছে, বি 2টা আছে, আচ্ছা তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এ কয়টা আছে, এ হচ্ছে 3টা আছে, 1 2 3টা আছে, 3 ফ্যাক্টোরিয়াল। এন কয়টা আছে, এন হচ্ছে 2টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল। আর এর কোনো কমন নাই, তাই আর এখানে আমাদের কনসেপ্টে নাই, এদের প্রত্যেকের গুণফল, যেটা আমাদের অ্যান্সার আসবে। উপরে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে যে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এগুলোর ভ্যালু যদি আমরা দেখি তাহলে 9 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 9 ফ্যাক্টোরিয়াল ভ্যালু যেটা সেটা হচ্ছে একটা হিউজ একটা নাম্বার, যে 3628880। আর নিচে যদি আমরা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হবে যে তোমার এই 24, খুব একটা বড় সংখ্যা না, নিচে হচ্ছে 24। তাহলে এখন যদি আমরা ধরে নাও যে 9 ফ্যাক্টোরিয়ালকে দিয়ে আমরা যদি এই 24 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হবে 15120। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এটা আই গেস বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও সমস্যা নাই, আমরা আরো করার ট্রাই করব। আমরা এখন ধরে নাও তোমাকে একটা প্রশ্ন বললো, আমরা সেই প্রশ্নটা লিখি, কেতাব স্যারের বইয়ের একটা প্রশ্ন, এই টপিক নিয়ে কেতাব স্যারের বইয়ে যে 2টা আমরা ম্যাথ দেখতে পাবো, আরো আছে হয়তো, তো এই 2টা ম্যাথের আমরা সাপোজ 2টা সেম ক্যাটাগরি, আমরা সাপোজ হয়তো ই নাম্বারটা করি, ডি নাম্বারটা তোমাদের নিজের বাসার কাজটা দিলাম, ঠিক আছে? তো আমরা যদি ই নাম্বারটা করি, ই নাম্বার করলে কি বলবো, ই নাম্বারটা প্রশ্নটা যদি প্রমাণ করতে বলেছে যে আমেরিকা শব্দের বর্ণগুলো নিয়ে সংখ্যা আমরা যদি একত্রে নিয়ে যদি বিন্যাস করি, তার সংখ্যা কানাডা শব্দের বিন্যাস সংখ্যা কত গুণ হবে, 21 গুণ হবে, এটা আমাদের দেখা যাবে, ঠিক আছে?
আর এই ক্ষেত্রে বলেছে বরিশাল রাজশাহীর মাঝে করলে এটা 4 গুণ উপায় হবে, মানে এটা 4 গুণ, এটা 21 গুণ। আমরা দুইটাই সেম ম্যাথ, জাস্ট হচ্ছে যে আলাদা আলাদা জিনিস। তো আমরা এই ক্ষেত্রে এটা করবো যে আমরা আগে এই নাম্বারটা যদি দেখতে যাই, তাহলে আমেরিকাকে আমরা কিভাবে সাজাতে পারবো? আগে দেখবো আমেরিকাতে কয়টা কমন আছে। আমরা যদি দেখি আমেরিকাতে এখানে এ কমন আছে, আর এর সাথে আর একটা এ কমন আছে, আর কি কেউ কমন আছে না। তার মানে কেবল কয়টা কমন? একটা কমন। কয়বার কমন? 2বার কমন আছে। তাহলে এটা যদি আমরা করতে যাই, মানে ওই বিন্যাস সংখ্যা বিন্যাস অফ আমেরিকা করলাম, ঠিক আছে। অবভিয়াসলি তোমাকে একটু বাংলা ভাষায় লিখতে হবে। আমেরিকাতে শব্দ আছে কয়টা? 1 2 3 4 5 7টা শব্দ আছে, কারণ 2টা শব্দ একই জাতীয় শব্দ আসছে। তো সেক্ষেত্রে আমাদের আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা হবে ইকুয়াল চিহ্ন, ঠিক আছে। এইভাবে তোমাদের পুরো লিখতে হবে। আমরা এমনি শর্টে আমি লিখে দিলাম যে অফ ইউএসএ, ঠিক আছে। ইউএসএ আমি সংখ্যা দিয়ে লিখে দিলাম। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে যে উপরে কয়টা শব্দ? 7টা শব্দ। তাহলে 7 কয়টা শব্দের মাঝে আমরা করছি? আমরা 7টা শব্দ নিচ্ছি, এমন না যেন 7টার মধ্যে 6টা শব্দ, আমরা 7টা পুরো শব্দই নিচ্ছি। আর নিচে কয়টা কম রিপিট আছে সেটা রিপিট লিখবো। তার মানে উপরে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরে দেখতে চাই যে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, তাহলে আমরা পাবো যে হচ্ছে 2520। ভালো কথা। এবার আমরা এইগুলো নাম যখন এবার বিন্যাস কানাডা করতে হবে, বিন্যাস অফ কানাডা যাই হোক, আমরা শর্ট ফর্ম লিখছি। এবার পরীক্ষা হলে ভুলে শর্ট লিখবে না, পরীক্ষা হলে পুরোটা লিখবে। তাহলে আমি পুরোটা লিখে দিচ্ছি, সব বোল্ড অক্ষরে লিখবে, মানে ওরা যে অক্ষরে দিবে সেটাই, যে কানাডা, ঠিক আছে। এখানে কয়টা কমন আছে আমরা যদি একটু দেখতে চাই, কানাডাতে একটাই আছে, দুইটাই আছে, তিনটাই আছে, মানে আর কোনো কমন নেই, মানে একটাই শুধু 3বার কমন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা উপরে লিখবো কয়টা লিটার আছে? ওখানে 6টা লিটার। তাহলে 6 বাই কত? 3টা। একটা জিনিস 3বার সাথে 3 ফ্যাক্টোরিয়াল, মানে উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যদি আমরা দেখতে চাই, তাহলে যেটা আসবে 6 আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা পাবো যে 120। এবার যদি আমাদের বলেছে আমরা অনুপাত করতে চাই যে 2520 বাই 120 যদি দিই, তাহলে অবভিয়াসলি আমরা ক্যালকুলেটরে 21 পাবো, এবং সেটাই আমাকে দেখাতে বলেছে যে দেখাও যে সেটা 21 গুণ হবে। তার মানে আমরা আরেকটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে নিলাম। তো যাই হোক, এখন আরেকটা যেটা আছে যে এটা তো তোমাদের নিজস্ব বাড়ির কাজ দিলাম, যে এটা তোমরা নিজে করবে। এখন আমরা আরেকটা ফাইনাল ম্যাথ থেকে আজকে মূলত ক্লাসটা শেষ করবো। তো আমরা আরেকটা যদি ম্যাথ দেখতে যাই, সেটা হবে যে এখানে আমাদের কেতাব ছিল বই 3টা ম্যাথ দেখলাম। 3টা ম্যাথের মাঝে ফার্স্ট ম্যাথটা যদি দেখতে যাই, তো বান্দরবান ওয়ার্ডটা বলেছে, বরিশাল ওয়ার্ডটা বলেছে, এবং দেখা যায় শব্দের মাঝে বিন্যাসের সংখ্যা 6 গুণ। সেম ম্যাথ, এই 2টা ম্যাথ যা, এই একটা ম্যাথও তা, সেম ম্যাথ, ঠিক আছে। এবং বান্দরবানের জিনিসটা কিভাবে হবে সেটা আমরা অলরেডি হিসাব করে দেখাইছি। বান্দরবান তোমরা এইভাবে বরিশাল দেখাবা, বরিশাল দেখে তাদের মাঝে পার্থক্য করবা, পার্থক্যের মানে এরকম ভাবে রেশিও লব হর করে পার্থক্য দেখবা, উত্তর আসবে 6। সিম্পল জিনিস আছে। এটা একবার উকি মারি, তারপর আমরা যেটা করবো, এটা আসলে আমার করে দেওয়া নেই, কারণ এরা নিজেরাই উত্তরটা বলে দিচ্ছে। আমি যদি একটু লক্ষ্য করি, সেটা তো দেখো পুস্তকখানায়, আমরা মনোযোগভাবে লক্ষ্য করবো, পুস্তকখানায় কি কি আছে আমরা একটু দেখবো, ঠিক আছে। একটু চলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করা যায় কি কি আছে অ্যাকচুয়ালিতে। এই কালার দেবো, এই কালারটা কেমন আছে? এই কালারটা ভালো আছে, এই কালারটাতে আমরা দেখার ট্রাই করি যে পুস্তকখানায় একটা পুস্তক কয় কপি আছে? একটা পুস্তকের 8 কপি। একটা সেম পুস্তকের, একখানা পুস্তকের 2খানা পুস্তকের কয়টা আছে? 2খানা পুস্তকের প্রত্যেকের 3 কপি করে আছে। 3খানা পুস্তকের কয়টা আছে? 3খানা পুস্তকের প্রত্যেকের 5টা করে কপি আছে, ঠিক আছে। আচ্ছা, এখন 10খানা পুস্তকের কয়টা করে কপি আছে? একটা করে কপি আছে। এটা হচ্ছে আমাদের জিনিস। এখন তোমাদেরকে যেটা বললো সেটা সবগুলো একত্রে কত প্রকারে সাজানো যাবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, এবং সেটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে টোটাল কয়টা পুস্তক আছে। আমরা যদি 8 5 1 3, ঠিক আছে, সরি, মানে ওরকম না, মানে এরকম যে একখানা আছে 8টা, 8, 2খানা আছে 3টে, 3 দুগুণা 6, ঠিক আছে। এরকম করে 5টা আছে 3খানা, 3 5 15, তারপরে 10টা। আমরা এগুলো যদি এই যে ভ্যালুগুলো পেলাম যে 8 3 দুগুণা 6, এখানে 15, এখানে 10, এদের যোগফল, আলটিমেটলি যোগফল যেটা পাবো সেই যোগফলটা পাবো হচ্ছে 10, ঠিক আছে। এদের যোগফল, মোট বই কয়টা থাকছে? মোট বই থাকছে, সরি 10 না, মোট বই 39টা বই মোট, ঠিক আছে, 39টা বই। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে, এখন আমাদের কাছে কি রিপিটেশন, জয়টা রিপিট, সেগুলোতে ভাগ করবো। লবটা তো আমরা বুঝে গেলাম, টোটাল জয়টা বই, এটা তো আমরা উপরে লিখবো যে লাইক 39 পি 39, এটা তো লবে থাকলে সমস্যা নেই। এবার হরে কি থাকবে সেটা নিয়ে কথা। আচ্ছা, প্রথমে আমাদের রিপিটেশন কয়টা? 8টা রিপিটেশন। কয়টা বইয়ের? একটা বইয়ের 8টা রিপিটেশন, কোনো সন্দেহ নাই এটা। সেকেন্ড জিনিস দেখি, 2টা বইয়ের কয়বার রিপিটেশন? 3টা রিপিটেশন কয়টা বইয়ের? 2টা বইয়ের। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কারণ 2টা বইয়ের 3বার করে রিপিটেশন। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? মানে হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, তাই না? 2টা জিনিসের গুণফল মানে তো হোল স্কোয়ার লিখতে পারবো, একই জিনিস যদি বলবো থাকে, এটা গুণ আছে। এবার তারপরে জিনিস যদি আমরা দেখি, তারপরে জিনিস যেটা হচ্ছে যে 3টা বইয়ের 5টা করে কপি। 3টা বইয়ের 5টা করে কপি মানে কি? মানে হচ্ছে যে একটা বইয়ের 5টা, আবার একটা বইয়ের 5টা, আবার একটা বইয়ের 5টা, মানে প্রত্যেকটা বই 5বার করে রিপিটেশন, মানে 5 ফ্যাক্টোরিয়াল 3বার গুণ হবে, মানে 5 ফ্যাক্টোরিয়ালের কিউব, আমরা সেটাই লিখবো 5 ফ্যাক্টোরিয়াল কিউব। এখন যেটা আমাদের রিপিটেশন আছে কয়টা? 10টা বইয়ের একটা রিপিটেশন,
তুমি কি কিছু করতে পারবা? 1 এর উপর ফ্যাক্টোরিয়াল তুমি 10⁻10 দাও, মানে কি? মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল বাঁচা, 1 ফ্যাক্টোরিয়াল বাঁচা মানে কি 1 এর সাথে কোনো কিছু গুণ করা, মানে যেটা গুণ করবা সেটাই অ্যান্সার। দ্যাটস ওয়াই আমরা সেই 1টাকে লেখা দরকার পড়ে না। আচ্ছা, যেটা লিখলাম আমরা যদি একটু অ্যান্সারটা লক্ষ্য করি, এই যে যেটা, সেটা এখানে অ্যান্সারে লেখা আছে, খুব সিম্পল। এখন আমরা একটু যে নাম্বারটা দেখবো, যে নাম্বারটা কিভাবে করবো। আমরা যদি যে নাম্বারটা দেখতে চাই, তাহলে যেটা দেখবো কি আছে এখানে, কয়টা আমাদের লাইক আছে, মানে প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করবো আমরা। বলেছে 10টি বর্ণের কিছু সংখ্যক এক জাতীয়। কয়টা বর্ণ আছে? 10টা বই। আচ্ছা, কিছু সংখ্যক এক জাতীয়, কিছু সংখ্যক ভিন্ন, মানে এই যে মানে ভিন্ন ভিন্ন আছে, তার মধ্যে কিছু সংখ্যক এক জাতীয়, মানে একটা অর্ড 2 বা 3 বা 4 বা 5 বা 10 বার থাকতে পারে, বাট আছে, ঠিক আছে। এখন তোমার কথা যে তাদের সবগুলি একত্রে এতবার গঠন করা যায়, তাহলে সেক্ষেত্রে যে কতটা এক জাতীয় বর্ণ আছে সেটা হচ্ছে আমার প্রশ্ন। এবার আমরা করবো কয়টা বর্ণ? 10টা। আমরা কয়টা নিয়ে হিসাব করছি? 10টা। তার মানে উপরে লবে কি থাকবে? 10টা। এমন না যে 10টা বর্ণ আছে আমরা 9টা নিয়ে হিসাব করছি, সেক্ষেত্রে 10 কি 9 হতো, বাট এখানে কথা বলেছে 9টা নিয়ে। বরং পুরো জিনিসটা নিয়ে, তো শব্দ গঠন পুরোটা নিয়ে হচ্ছে 10টা লেটারকে আমরা ডিফারেন্ট ভাবে সাজাবো। সেক্ষেত্রে আমাদের কয়টা হবে? যে 10টা হচ্ছে টোটাল সংখ্যা। তার মানে লবে বসলো 10p10, এখানে তো সন্দেহ নেই। ও বাই দ্য উপরে তো অবভিয়াসলি একটু বাংলা ভাষা লেখা লাগবে, যেখানে 10টা শব্দ আছে, বা এদের মাঝে ধরি এক্সটি পরিমাণ তোমার আছে, কি বলার নাম, রিপিটেশন আছে, মানে এক জাতীয় সংখ্যা আছে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে উপরে এটা, তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে বিন্যাস সংখ্যা হবে, ইকুয়াল চিহ্ন দিয়ে এটা লিখবা। নিচে কি আসবে? ধরি এক্সটা সংখ্যক জিনিস রিপিটেশন আছে, একটা শব্দ এক্সপার আছে 10টা শব্দের মধ্যে। সাপোজ 10 লেটারের কোনো একটা সংখ্যা। এলিফ্যান্ট কয়টা আছে? এলিফ্যান্ট হয়তো 7টা বা কয়টা। এলিফ্যান্টে কয়বার রিপিট আছে? 2বার। দুবার আছে। তো তেমনই ধরো কোনো একটা শব্দ যেখানে 10টা লেটার আছে, একটা ওয়ার্ডে 10টা লেটার, সেই 10টা লেটারের মধ্যে কোনো একটা পার্টিকুলার লেটার একবারের অধিকবার আছে। এলিফ্যান্টের দুবার, আমার নামে দুবার, তারপর বান্দরবানে 3বার, ঠিক আছে। বাট বান্দরবানে কিন্তু আরো জিনিস রিপিটেশন। আমরা যখন বান্দরবান দেখছিলাম তখন কি দেখছিলাম, যে বান্দরবানে এও রিপিটেশন আছে, বিও রিপিটেশন আছে, তারপর হচ্ছে তোমার এনেরও রিপিটেশন আছে। তো সেক্ষেত্রে 3টা আলাদা জিনিসের রিপিটেশন, বাট এক্ষেত্রে বলে দিয়েছে কেবল একটারই রিপিটেশন আছে, কারণ এখানে যদি 2টা রিপিটেশন থাকতো না, কখন আমরা এটা ম্যাথ কখনোই এটা পসিবল না এটা সলভ করা। তো যাই, তো আমরা এখন তারপর ইকুয়ালটা কয়টা লিখবো? ফাইনালি আমরা অ্যান্সার কি? অ্যান্সার বলে দিয়েছে আমাদের, কিন্তু অ্যান্সার বলে দেওয়া আছে 30, মানে আমরা আলটিমেটলি তাকে কতভাবে সাজাতে পারবো। এখন আমরা যদি সিম্পলি এরপরে সেন্টেন্স লিখি, যে এটা মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে এক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা যদি এবার এক্স ফ্যাক্টোরিয়াল এক পাশে রাখি, ও পাশে যদি 3 0 2 4 0 10 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, আমরা যদি 10 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করি, তাহলে যেটা পাবো যে সরি আমি একটু ভুল করলাম, সেটা হচ্ছে যে লব হওয়ার এপার উপর তোর করতে ভুল করে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে 3, নিচে থাকবে, এটা হচ্ছে নিচে 0 0 2 4 0, আর উপরে যেটা থাকবে 10 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 3 6 2 8 8 0 0। এগুলো ক্যালকুলেটর থেকে আমরা ডাইরেক্ট বের করবো। এরপরে সেন্টেন্স আমরা কি পাবো? এটা যদি আমরা ভাগ করি, এটা ভাগ করে মোস্ট প্রবলেম আমরা 120 পাবো। 120 পাবো। কোন ফ্যাক্টোরিয়াল মানে 120? অবশ্যই 5 ফ্যাক্টোরিয়ালের মানে তো 120, তাই না? তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার আমাদের নিঃসন্দেহে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আর এটার অ্যান্সার এটা। আই হোপ বুঝতে পেরেছো। আজকে বেশ অনেকগুলো ম্যাথ করলাম, বেশ অনেকগুলো না, বাট ছোটখাটো হয়তো 500টার মতো ম্যাথ করলাম। বাট এইগুলাই দেখা যায় এমসিকিউতে আসে, এই কনসেপ্টই আমাদের এমসিকিউতে আসে, ক নাম্বারে আসে, বা আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আসতে পারে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো সমস্যা থাকলে আবার আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাতে পারো, এটাই আর কি। আর হয়তো পরে তোমাদেরকে আরো হোমওয়ার্ক দেওয়া হবে, সেগুলো তখন পরে তোমরা করবা। তো আজ এখান পর্যন্ত, বিদায়। আসসালামু আলাইকুম।